আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইমু নাইমা আয়ান আলিয়াস মম লাইফ ইন ইউএই থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে সবার সুস্বাস্থ্য কামনায় আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো মাহে রমজান। আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে, চোখের পলকে এই দিন কয়টাও চলে যাবে। এই রমজান মাস আসার উপলক্ষে আমরা মেয়েরা কিন্তু আমাদের বাসাটাকে ডিপ ক্লিন করে থাকি। আমিও আজকের থেকে রমজানের প্রস্তুতি শুরু করে দিলাম। আজকে শুধু আমার বেডরুমটা ক্লিন করব, এটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে। ভিডিওর শুরুতে সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি, এদিকে বাচ্চাদের টিফিন রেডি করে নিচ্ছিলাম। আজকে আবার আয়ানের পিকনিক ছিল। নাইমাদের ফ্রাইডেতে পিকনিকে নিয়ে গিয়েছিল, আজকে হচ্ছে আয়ানদের নিয়ে যাবে। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আজকে সকাল সকাল দুপুরের রান্নাটা করে নিব। গতকাল নাইমার চাচু অনেকগুলো কোয়েল পাখির ডিম দিয়েছিল নাইমার আব্বুর কাছে। এখানে 16টা বক্স ছিল কোয়েল পাখির ডিমের। এতগুলো ডিম বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে কোয়েল পাখির ডিম ভুনা করে নেই। আর সবজি রান্না করব, এগুলো কিন্তু গতকাল রাতেই আমি সবকিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন শুধু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি, তো অফ ক্যামেরাতে আমি রান্নাটাও করে নিয়েছি। আমার কিন্তু 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আর কোনো রান্না শেয়ার করিনি, কারণ রান্না শেয়ার করতে নিলে আমার আরও লেট হয়ে যেত। আজকে একদম সিম্পল রান্না করেছি, যাতে করে রান্নাঘরে বেশি সময় থাকতে না হয়। ঝটপট করে রান্না কমপ্লিট করে আমি কিন্তু বেডরুম ক্লিন করতে চলে এসেছি। অফ ক্যামেরাতে পুরো ঘরটাকে আগে ঝেড়ে নিয়েছি, সেগুলো তো আর ভিডিওতে আনা সম্ভব ছিল না, তাই আর শেয়ার করিনি। প্রতিদিনই কিন্তু আমি ঘরটাকে ক্লিন করে রাখি, তাও জানি না এত ধুলা কোথা থেকে আসে। শুধু কি আমার বাসাতেই নাকি সবার বাসাতে এরকম ধুলা হয়? প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এখন হচ্ছে সব ফার্নিচারগুলো ভিজা তাওয়াল দিয়ে মুছে নিচ্ছিলাম। প্রতিদিনই মোছা হয়, শুধু মাসে একবার আমি পুরো বাসাটাকে ডিপ ক্লিন করি। আসলে একদিনে তো 3টা বাচ্চাকে নিয়ে এত কাজ করা সম্ভব না, তাই আমি এক রুম করে পুরো বাসাটাকে কিন্তু ক্লিন করে নিই। এখানে এক এক করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। আমি কিন্তু ভিজা তাওয়াল দিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। ফার্নিচারগুলো মোছার জন্য আমি যে পানি নিয়েছি, সে পানির মধ্যে আমি ডেটল আর হ্যান্ড ওয়াশ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ইউজ করেছি। আমি মাসে একবার এভাবে ফার্নিচারগুলো ডিপ ক্লিন করে থাকি। আর প্রতিদিন ঘর গোছানোর সময় আমি শুকনা তাওয়াল দিয়ে ফার্নিচারগুলো মুছে নেই। আর বাচ্চারা সারাদিন এই বেডরুমেই বেশিরভাগ থাকে, যার কারণে ফার্নিচারগুলো একটু বেশিই ময়লা হয়। আর ফার্নিচার মোছার সাথে সাথে কিন্তু আমি দেয়ালগুলোও মুছে নিচ্ছিলাম। আমি যখন ডিপ ক্লিন করি তখন সব কিছুই ক্লিন করার চেষ্টা করি। এই যে ড্রেসিং টেবিলের উপরে যে কসমেটিকগুলো রাখা আছে, এগুলোও কিন্তু আমি মুছে নিয়েছি। আর রোজার আগে যদি বেডরুমটাকে এভাবে ডিপ ক্লিন করে নেওয়া হয়, মনের ভিতরে কিন্তু অনেক শান্তি লাগে। আর রমজান মাসে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। আমরা কিন্তু অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসটাই বেশি ইবাদত করার চেষ্টা করি। আর তখন যদি আমরা এই কাজগুলো নিয়ে পড়ে থাকি, আমরা কিন্তু ঠিকমতো আল্লাহর ইবাদত করতে পারবো না। তাই রমজানের আগে এই কাজগুলো করে রাখাই ভালো। আমি জানি আমার মতো করেই সবাই যার যার বাসাটা ক্লিন করে নিচ্ছেন। আর রমজান আসার আগে কে কে বাসাটাকে ক্লিন করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর আপনাদের সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি পরে দেখে নিতে পারেন। তো বক করতে করতে আমার বেডরুমের সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। আর আপনাদের সাথে আমার বেডরুমটাও শেয়ার করা হয়ে যাচ্ছে। আমার বেডরুমটাকে আমি একদম সিম্পলভাবে রাখার চেষ্টা করি। আর আমার একদম হিবিজিবি ভালো লাগে না, তাই কোনো কিছু দিয়ে ঘরটাকে সাজানোও নেই। আর বেডরুমটা একটু সিম্পল থাকলেই দেখতে ভালো লাগে।
অবশেষে আমার বেডরুমটা ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে, আর এখানে ব্ল্যাঙ্কেটটা ছিল, এখন ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দিব। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।